আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি জানাই আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আজকে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কাহিনী নিয়ে। গতকালকে যে আমাদের সাথে এতটা বাজে একটা আক্রমণ করছে তারা, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের মূলত এইখানে আসে এবং আসনের কিন্তু কাজ কিন্তু আমরা করে ফেলছি ভিউয়ার্স। তো গতকালকে আমরা একটা হন্টেড জায়গায় গেছিলাম। এক ভিউয়ার্স ফোন দিছিল সকালবেলায়, ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমাদের বাড়ির পাশে বাঁশবাগান, বাড়ির পেছনের সাইডে আর কি, রাত্রেবেলা জানলা খুললে দেখা যায় কি সাদা কাপড় পরে কেউ থাকে, বাঁশবাগানে মাথার উপর দিয়ে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন ধরনের কুকুরের আওয়াজ এবং মানুষের কান্নার আওয়াজ। এবং তাকে কি তাকে কিছুদিন আগে স্বপ্নে দেখাই যে এখানে অনেক টাকা পয়সা আছে, কাঁচা টাকা যেগুলোটা বলে, সেখানে নাকি এক দেখছি ওইটার মধ্যে সম্পূর্ণ পরিমাণ কাঁচা টাকা তাকে দেওয়ার একটা লোভ লালসা দেখাইছে তাকে স্বপ্নের মাধ্যমে। তো ভিউয়ার্স, অনেক সেই লোকটা অনেক ভয় পাওয়ার কারণে আমাদেরকে জানায়। তো আমরা গেছি ওইখানে, যাওয়ার পরে মূলত বিষয়টা কি আসলে তার বিস্তারিত আরও মুখ থেকে শুনলাম। তো কাহিনীটা তার এখন থেকে না, তার বাবার বাবার আমল থেকে, তার দাদার আমল থেকে এই কাহিনীটা ওখানে হচ্ছে। অনেককে স্বপ্নে দেখাইছে, কেউ রাত 12টা কিংবা 1টার পরে ওখানে চারাটা আছে, ওখানে বসলে সমস্যা হয় বিভিন্ন ধরনের, গাছপালা একাই অটোমেটিক নড়ে ওঠে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ভয় দেখায়, ভয়ভীতি দেখায় মানুষকে। তো সেই কারণে গতকালকে আমরা গেছি এবং যাওয়ার পরে আমাদের সাথে খুবই বাজেভাবে তারা আক্রমণ করছে। কিন্তু আল্লাহর রহমতে অশেষ মেহেরবানি যে আমরা সুস্থভাবে ফিরে আসতে পারছি, এটাই অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ যে আমরা বেঁচে ফিরে আসতে পারছি। আমাদের টিম মেম্বারের মধ্যে থেকে আরেকজন কিন্তু ছিল কালকে, তিনি আসতে পারেননি, তাই তিনি ইমরান। তো তিনি ওইখান থেকে আসার পর অনেক ভয় পাইছে, ঠিক আছে, রাত্রে তার ঘুম হয় নাই, ওইগুলো আসতেছে আর কি। তারপরে আমাদের কবিরাজ সাহেব তাকে একটু দেখাইছে, তার ওষুধে কিছু জিনিসপাতি দেওয়ার পর তিনি এখন মোটামুটি সুস্থ। তো তিনি এখন বাসায় অবস্থান করছেন, তিনি আসতে পারবেন না। তো এই জন্য আর ওই কাজটা আমাদের ফেলে রাখলেও চলবে না, এই জন্য আমরা টিম মেম্বার যতই অসুস্থ থাক তারপরেও কিন্তু আমরা চলে আসছি। তাই এই জিনিসটা কি, ঠিক আছে, ওইটার সমাধান দেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবং ওইখানে কি কি আছে এবং কারা কারা, কোনো জিন জাতি, কোনো পরী, না বিভিন্ন নানা রকম উপসর্গ জিনিস, নাকি যেখানে আমির কিছু, না বিভিন্ন ধরনের যেগুলো আছে উচ্চ লেভেলের, থাকে তো আমাদের মধ্যে, আমি সাধারণ, আমার উপরে একজন আছে, এরকম কেউ উপরের লেভেলে কেউ আছে কি না, সেটা ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। আসন দেওয়ার মূলত কাহিনী এটাই। এবং তো ভিউয়ার্স, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আমাদের অশেষ বিশ্বাস এবং আমাদের গুরুজি কবিরাজি দ্বারা ইনশাল্লাহ আমরা সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এটাই কামনা করি আপনাদের সাথে। এবং আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এখন ওইভাবে সবার সামনে আমরা যাইতে পারি না এবং আমাদের ভিউগুলোও অল্প হচ্ছে অনেক। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়াই, কথা বললে দেখা যাচ্ছে অনেকক্ষণ লাগবে। তো আমরা সরাসরি কাজে চলে যাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেউ স্কিপ করে করে দেখবেন না, এই টু জেড লাস্ট পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। আসো, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين. Ai. Ai. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, হঠাৎ এতদিন পর আমাকে স্মরণ করলেন? স্মরণ করলাম, একটু আমার প্রয়োজন। কি প্রয়োজন আছে? বলতেছি ধীরে সুস্থে বলি, কারণ গতকাল এক জায়গায় যাওয়া হয়েছিল। আমার ছেলেরা অনেক সমস্যা পড়েছিল। ওটার কারণেই আমি তোমাকে ডাকিছি, ওটি জানার জন্যে যে ওখানে কিভাবে ওরা থাকে আর কি থাকে, এটা তো আর আমার জানা নাই। কিন্তু তোমাকে দিয়েই ওইটা আমি জানবো আর কি। এখন তুমি ওই খবরগুলি আমাকে দিবা, এই কারণেই তোমাকে আমার ডাকা। কোন দিকে গেছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? কোন পাশে গেছে তারা? কোথায় আক্রমণ করে তারা? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে? হ্যাঁ। আমার একটু সময় দেন। আচ্ছা, তোমাকে সময় আমি দিচ্ছি, তুমি একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখে আসি, আমাকে সব কিছু জানাবে। হ্যাঁ ঠিক আছে উস্তাদ, আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম তোমাকে।
উস্তাদ, হ্যাঁ, বলো কি খবর? আচ্ছা, এরম তোমার খুব কষ্ট লাগতেছে কেন? জানি না উস্তাদ, আপনি যেখানে আমাকে পাঠাইছেন, হ্যাঁ, আল্লাহু আকবার, সর্বনাশ। ওই জায়গায় আপনাদের গেছে, ওই জায়গায় আপনার ছেলেপেলেরা গেছে ওখানে। সেটা অনেক ভয়ঙ্কর জায়গা। আমি শুধু বাইরে থেকে দেখতে পাচ্ছি, আমি ভিতরে ঢোকার এখনো সুযোগ পাইনি। ও, তুমি এখনো ভিতরে যেতে পারো নাই? ভিতরে প্রবেশ করতেই পারিনি আমি। আচ্ছা আর ওখানে একজন দাঁড়ায় আছে, আমি দেখলাম, আমি ধ্যানে দেখলাম আচ্ছা। একজন দাঁড়ায় আছে, তিনি আমার থেকে শক্তিশালী। ও মানে তার শক্তির কাছে আমি কিছুই না। আচ্ছা আমি সেই জন্য ওকে ওভারটেক করে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু না, আমার শক্তি সেখানে ব্যর্থ। তাইলে তুমি একটা কথা শোনো। আর গা ঝলসে যাচ্ছে, আচ্ছা আগুনের ঘেরা চারপাশে। আচ্ছা, ধীরে সুস্থে, অত ই করা যাবে না। আচ্ছা, তাইলে এখন তোমাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে, তুমি আবার একটু ঘুরে আসো, দেখো তো যাওয়ার কোনো পরিবেশ করা যায় কি না। ওখানে যে অনেক শক্তিশালী কিছু আছে। আচ্ছা, শক্তিশালী থাক, কিন্তু তাহলে আমার কি মনে হচ্ছে আচ্ছা। সেখানে যাওয়া মানে ঢোকা আমার পক্ষে হয়তো সম্ভব না। আচ্ছা, সম্ভব যদি তোমার না হয়, হ্যাঁ, তাইলে তবুও কিভাবে আপনি ঢোকা বলছেন। যায় ওইটাই তুমি আমার হ্যাঁ। জানিয়ে আসো। দাঁড়ান, তোমাকে আমি আবার সময় দিচ্ছি। আমি একটু ভেবে আচ্ছা। মানে ওকে কিছু করা যায় কিনা, আচ্ছা আচ্ছা, তাকে নিজের আয়ত্তে কিছু ভুলাই ভুলাই কি আমি কিছু করতে পারি কিনা, ইনশাল্লাহ আমি দেখি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাঁড়াও। আয়। উস্তাদ, হ্যাঁ বলো। আল্লাহু আকবার, মৃত্যুর জন্য বেঁচে গেছি উস্তাদ। তাই? হ্যাঁ, আচ্ছা বলো দেখি কিভাবে তুমি বেঁচতে গেলে। সেটা সেখানে অনেক আনন্দ ফুর্তি হচ্ছে ও উস্তাদ। ওখানে আনন্দ মজা লাগে গেছে। ওখানে ওখানে সবাই আনন্দ ফুর্তি করতেছে উস্তাদ। আচ্ছা। আমি ওখানে দেখছি তার পাহারাদার, ওখানে আমি দেখলাম প্রহরী। হুম আল্লাহু আকবার, তার এত পরিমাণ শক্তি, হুম বলো। মানে আমার জীবনের আক্রমণ চালানোর চেষ্টা করছে আমাকে। যখন আমার চোখে চোখ পড়ছে তার, আচ্ছা তখনই আমার দিকে রুখে আসতেছে। তাই? হ্যাঁ, আল্লাহু আকবার, তাকে আমি লোভ লালসা দেখাইছি। আমি অনেক কিছু তাকে মানে আমি নিয়ে গেছি, তার সামনে দিচ্ছি, কিন্তু সে গ্রহণ করে না। সে অন্যদিকে অন্যমনস্ক হয়ে আছে। তার শক্তি এতটাই যে আমার দিকে মানে চোখের মাধ্যমে আগুনের গোলা থেকে আমার গায়ে আসতেছে, আমার গা পুড়ে যাচ্ছে উস্তাদ। কি করবো আমি বুঝতেছি না। আল্লাহু আকবার। তোমার কোনো সমস্যা নাই, তুমি অত টেনশন করো না। উস্তাদ, আমি যেহেতু আছি, যাই, তুমি যখন প্রবেশ করতে পারলা না, তাইলে উহ, ও একটু বলতে পারো যে ওই কতটুক এরিয়ার মধ্যে থাকে? এরিয়া, হ্যাঁ তার এরিয়াটা চারদিক দিয়ে ঘুরতে পারে, কিন্তু এরিয়ার মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। আচ্ছা, প্রবেশ তুমি না করতে পারো, ধরো মোটামুটি কতটুক জায়গা হ্যাঁ আছে? কতটুক জায়গার ভিতরও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উস্তাদ, আমাকে দাঁড়ান না। আচ্ছা, সময় দেওয়া যাচ্ছে, তাতে সমস্যা, চিন্তা করো না। একবার ভালো করে ভেবে এরিয়াটা আমার
বলে দিবা। আল্লাহু আকবার। উস্তাদ, হ্যাঁ, সর্বনাশ, তাদের জায়গা আর এরিয়াটা অনেক বড়, প্রায় 20 থেকে 25 বিঘা। 20 থেকে 25 বিঘার এরিয়া, হ্যাঁ বিশাল বড় এরিয়া তাহলে। হ্যাঁ, বিশাল বড় এরিয়া। আচ্ছা, সেখানে ভিতরে ঢুকতে পারি নাই, কিন্তু তার পাশ থেকে যেটা অনুভব করলাম, হুম তার যে চেরাগ, হুম, মানে যে ওয়াল দেওয়া আছে, হ্যাঁ চারপাশ দিয়ে এরিয়া আছে, হ্যাঁ, এরিয়ার বাইরে থেকে অনেক গান বাজনা, সবাই হই হুল্লাড় করতেছে, আনন্দ মেতে আছে, উৎসব করতেছে তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একজনের থেকে শুনতে পারছি, মানে একজন পাশ থেকে কথা বলতেছে আচ্ছা। যে ওটা আমি খাবো, ওইটা আমি খাবো। কি খাবে সেটা তুমি দেখতে পারো না, খালি শুধু না, খাওয়ার বলটাই পাইলে। দেখতে পারি নাই আমি। আচ্ছা। তাদের উপর দিয়ে, চারপাশ দিয়ে, এরিয়াটি দিয়ে সম্পূর্ণ পরিমাণ ঘেরা। ও আমি শুধু তার যেই ওয়ালটা দেওয়া আছে ওখানে আমি কান পেতে শুনছি। ও ওখান থেকে একজনই শুধু বলতেছে লাস্টের দিকে, লাস্ট ওয়াল, আচ্ছা আচ্ছা মানে সে ওখানেই দাঁড়ায় আছে। সেখান থেকে 2 ওয়াল মাঝ বরাবর, এই পাশে একটা ওয়াল, এই পাশে, এই পাশে, এই পাশে, চারদিকে 4টা ওয়াল। আচ্ছা। এই পাশের জন বলতেছে, এই পাশের জন্য, মানে 3 জন এক জায়গায়, ওয়াল এখন ফাঁকা। এক ওয়ালে 9 জন করে আছে। এক ওয়ালে 9 জন করে? হ্যাঁ, 20 বিঘার সেই দাগ, এই ওয়ালে এক ইট 9 জন, এই পাশে 9 জন, এই পাশে হচ্ছে 7 জন, ওই পাশে 7 জন। এটা তাদের প্রহরী। তাহলে তো অনেক। 7 7 14, 9 9 18, তাহলে তো অনেক লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো আর প্রবেশ করতে পারো না, তোমার না। খালি শুধু আমার এই বর্ণনাটাই দিতে পারলে, তাই না? আচ্ছা, ওস্তাদ, হ্যাঁ বলো। আমাকে আপনার একটু সময় দেন, দেখি একটা লোক আমি শুনছি ওখানে আমি এই জিনিস খাবো, জিনিসের লোভ দেখাবো নাকি ওস্তাদ? হ্যাঁ তুমি দেখাও, কিন্তু লোক দেখাবে ঠিক আছে, অত বেশি বড় কিছু না, ছোটর মধ্যে কিছু তুমি দেখায়ও। আগে আমি দেখি সে কিসের লোভ আচ্ছা 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 আচ্ছা, তোমার যদি বড় ঠিক আছে। কিছু করে অবশ্যই বড় কিছুই লাগবে, আর যদি ছোট কিছু করে ছোট কিছু দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো যে ওই লোকটা আসে কিনা। হ্যাঁ। ওস্তাদ, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? হ্যাঁ বোকা দলেরা, তারা সাধারণ কিছু খাওয়ার জন্য এত লোভ লালসায়, মানে তার মন পান ফেটে যাচ্ছে একদম ওস্তাদ। তাই কি? সেটা আপনাদের কাছে নগণ্য জিনিস। এরকম বোকা প্রহরী কেউ রাখে? হ্যাঁ বলো তো দেখি কি। লোভ করলে বড় জিনিস করবি এরকম? হাই রে বোকার দল! তারা এই পাশের প্রহরী, ওই পাশের যে আছে আরেক প্রহরী, আচ্ছা এই পাশের প্রহরী ওই পাশে দিছে মুড়ি। আচ্ছা, মুড়ি খায় না, হ্যাঁ। এই মুড়ির লাগি তার মন ছটফট করছে, মুড়ি কিভাবে খাবে। ও তাইলে কিন্তু- ওকে মুড়ি দিতে হবে। হ্যাঁ, কিন্তু উস্তাদ এখানে একটা কাহিনী আছে। আচ্ছা কি? কিন্তু তাদের খানার আবার মানে আলাদা আলাদা সিস্টেম আছে। আচ্ছা বলো। মানে এই পাশের এক যেই খাবি, হ্যাঁ ওই পাশের আরেক খানা, ঠিক আছে? হ্যাঁ। এই পাশে যদি ভালো দেয় ওই পাশে খারাপ, হ্যাঁ। ওই পাশে ভালো ওই পাশে খারাপ, হ্যাঁ। মানে এরকম সিস্টেম তাদের খানার পরিবেশ। আজকেও ভালো দিচ্ছে, কালকেও খারাপ দেবে, ঠিক আছে? এরকম ও আজ ভালো দিছে কাল খারাপ দেবে, আর কাল খারাপ দেবে আজ ভালো দিবে, এরকম সিস্টেম। আর যে খারাপ পাইছে, যে ভালো পাইছে, সে খারাপ খেতে যাচ্ছে। কি বড় বোকা সে! আচ্ছা 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 আচ্ছা। আর এই খানার প্রতি সপ্তাহে একবারই দেয়।
বুঝতে পারছেন, আমি সপ্তাহে শুনতে একদিন একদিনই হ্যাঁ, দেয়। সপ্তাহে একদিনই একখানা দিবি, ও। কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবে। আজকে একখানা দিছে, কালকে আরেকটা দিবি, ভালো দিবি, তারপরের দিন এই খানাটা আর দেবে না। এক আচ্ছা। সপ্তাহ পরে, 7 দিন পরে আবার ওই খানা দিবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওটাও জানতে পারলাম যেহেতু। হ্যাঁ। তাইলে আমারও তো ধরো যে বর্তমান তোমাকেও আমি আর রাখতে চাচ্ছি না, আমারও হাতের সময় নাই, কারণ তোমাকেও আমি অত অসুস্থ করতে চাচ্ছি না। হ্যাঁ, আমি যদি আমি- বলতে পারতাম তাহলে আপনার যতটুকু আমার থেকে জানতে চাইতেন আমি সবকিছু বলতে পারতাম, কিন্তু আচ্ছা ঠিক আছে। আমার ওই পরিমাণ শক্তি তাদের কাছে আমি যুদ্ধ করে কিংবা তাদের সাথে আমি প্রতিযোগিতা করে টিকতে পারবো না, এই জন্য আমি যাইতে পারিনি। এই জন্য আমাকে ক্ষমা করবেন ওস্তাদ। ঠিক আছে ঠিক আছে, তবুও আমি তোমাকে আমি একটু শক্তি দিয়ে দেব, তুমি সেই শক্তিও একটু খাটায় দেখবা পরবর্তী, যদি পারো আমার এটা করার জন্যে, তাইলে আমার তোমাকেও কষ্ট না, তোমাকে যেই সময় আমি ডাকি সেই সময় তুমি আমাকে সাড়া দিচ্ছাও। হ্যাঁ, আপনি তো হ্যাঁ। আপনার কাছেই পোষা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক আছে, তোমাকেও আমি খুব ভালো রাখবো, হ্যাঁ। আর ভালো থাকবে এইটাই আর- আমি। আপনি যে বললেন বল। একটু দেখে নেই বিষয়টা, আমার একটু শক্তি যদি দেন আমার একটু ভালো হতো, কারণ আমি একটু দুর্বল হয়ে পড়ছি। আপনি- না ঠিক আছে, তোমাকে সেই শক্তি আমি আপনি তো আমাকে যেখান থেকে উদ্ধার করছিলেন, আমার জীবন বাঁচাইছেন আপনি। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আচ্ছা সেখানে তো আচ্ছা, জানেনই এই তো এইভাবেই, কারণ আমি তো এইভাবেই মানুষের টিকত করে রাখতে চাচ্ছি যে তুমি আমার কাছেই জিম্মা সর্বসময় থাকো, কিন্তু তুমি এদিক সেদিক ঘোরাফেরা করো, না তোমার আমার বন্দি করে তো রাখতে চাচ্ছি না আমি। না আমার আপনার যা মন চায় আমি আপনার সাথে কিছু বলবো না। আপনার যদি মন চায় আমাকে বন্দি করে রাখবেন, রাখবেন, সমস্যা না বন্দি করে রাখবো কি, যেহেতু তোমাকে ডাকলেই আমি পাচ্ছি। আপনি তো আগেও ডাকছেন, আগেও আইছেন। হ্যাঁ এই তো এইভাবেই, কারণ আর ওখানকার যে পদ্ধতিটা তুমি আমাকে বললে, আর দেখি আমি চেষ্টা করব নিজেও, তারপরেও তোমাকে দিয়ে আমি চেষ্টা করাবো সেই জিনিসটা আমরা উদ্ধার করতে পারি কিনা। আগামীতে আমরা আবার যাব, হ্যাঁ। আসুন দিয়ে দেখবো ওই প্রহরীর, যেহেতু লোক দেখাইছো তারা খাতে চাচ্ছে। হ্যাঁ ওস্তাদ, আচ্ছা, তাইলে আমরা এখন আপনি যদি আমাকে শক্তি দেন তাহলে তাকে আমি লোভ আরো বাড়ায় তুলবো। হ্যাঁ ঠিক আছে, দেওয়ালের এবার থেকে আমি জোরে জোরে চিৎকার করবো, আর আমাদের চিৎকার তো তারা শুনতে পায়। আপনার চিৎকার হয়তো শুনতে পারবে না, কিন্তু আমাদের মতন লোকে, আমাদের মতন জিন জাতি এগুলো কিন্তু অবশ্যই শুনবে। না তা তো ঠিক আছে, আমার শিক্ষক যতই পারি হ্যাঁ। ওদের কানে যাবে না, আর তোমরা যদি একটু কান্দো তবুও তাদের কানে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যদি রাতে আমি কান্দি পুরা দিন যাতে শুনতে পারে যে হ্যাঁ। একজন কাঁদতেছে, হ্যাঁ কেন কাঁদতেছে, বিভিন্ন রকম। কিন্তু বন্দি করে রাখি যদি আমি কেউ কান দেয় তাহলে কেউ শুনতে পায় না, কারণ না সে তো ঠিক আছে বন্দী। ঠিক আছে ঠিক আছে, তাইলে এখন তোমাকে আর আমি কষ্ট দিতে চাচ্ছি নি, তাইলে তুমি ভালো থাকো, ঠিক আছে? আমি তোমাকেও দোয়া করি, আর আমার জন্যও দোয়া করো যাতে আমিও ভালো থাকি, আর ওইগুলি যাতে আমি ঠিকভাবেই যাতে উদ্ধার করতে পারি, ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি এখন যেতে পারো। আচ্ছা ওস্তাদ, পরে যদি যে কোনো সমস্যা, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এসে হাজির হবো। আচ্ছা, ওস্তাদ, আপনার শরীরের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মনি, হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা? না, একটু মাথাটা একটু হয়েছিল, আপনি ঝাড়া দেন। আচ্ছা তাইলে তুমি দাঁড়াও তো দেখি সব ঠিক আছে কিনা। দাঁড়ান। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা হাত পা একটু লাড়াচাড়া দাও, দেখো তো সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আগামীতে
দেখা হবে।